وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له। হ্যাঁ, যদি তুমি নাই রাখতে পারো তাহলে তুমি সদকা দিয়ে দিবা, সদকা দিয়ে দিবা। একজন মিসকিনকে, একজন অনাহারী ব্যক্তিকে, তাকে দুবেলা পেট ভর্তি খাইলে যে তার খাবার লাগে, তোমার দিন গোলা হিসাব করে তত দিনের খাবার তাকে দিয়ে দিবা, সহজ করে দিছে। আর যদি তুমি 2 বেলার চাইতে আরো বেশি দিতে চাও তাহলে খাইর, এটা তোমার জন্য ভালো, এটা তোমার জন্য আর কি হবে, ভালো হবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, আরো যদি বাড়ায়া দাও খায়রুল্লাহ, তোমার জন্য আরো ভালো হবে। ওয়া তাসুমু খায়রুল লাকুম, এই শোনো, তুমি অসুস্থ, তুমি সফর অবস্থায় আছো, তোমার জন্য রোজা রাখা কঠিন, এরপরেও যদি এই অসুস্থতার মধ্যে পড়ে অথবা সফর অবস্থায় তুমি রোজাগুলা রেখে ফেলো তাহলে এটা আরো তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুন্দরভাবে কিন্তু বলছে, বলে নাই, কঠিন করে নাই, যে রাখতেই হবে এমনটা বলে নাই। রাখতে পারো না, সদকা করে দাও, যদি বেশি সদকা করো আরো বেশি ভালো। আর যদি রোগে পড়ে সফর অবস্থায় রোজাগুলা রাখো, যে কঠিন হয়েছে, ঠিকই কি হয়েছে, মৃত্যু আছে তো আছেই, রোগ বাড়বে তো বাড়বেই, আমি সফর অবস্থায় আছি, আমার কঠিন হোক কঠিন, এরপরেও আমি কষ্ট করে রোজাগুলা রাখব। আল্লাহ কইতেছে যদি কষ্ট করে রাখতে পারো তাহলে তোমার জন্য এটা আরো বেশি উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। অনেক মানুষ আছে অনেক রোগের মধ্যে পড়ে আছে, কিন্তু সে বলে আমার জান যাবে তো যাবে, রোজা ছাড়বো না, আছে না? অনেক মহিলা মানুষ আছে, তাদের সন্তান আছে, ছোট বাচ্চা মানুষ। আমি শুরুতেই বলছি আল্লাহ তাআলা শরীয়ত দিছে, এই শরীয়ত আমাদের উপর কঠিন করে নাই। একজন মহিলা মানুষ, তার ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাকে তার দুধ পান করাইতে হয়। হাদিসের মধ্যে বলা হইতেছে যে কোনো মহিলার বাচ্চাকে যদি দুধ পান করাইতে তার জন্য কঠিন হয় রোজা রেখে, অর্থাৎ সারাদিন না খেয়ে থাকলে তার দুধ কমে যাবে, দুধ আসবে না, স্বাভাবিক এটাই নাকি কোন? তো যদি বাচ্চার খাবারের সমস্যা হয় তাহলে তার জন্য জায়েজ আছে এই সময় রোজা না রেখে অন্য সময় করে নেওয়া। কিন্তু যদি তার বাচ্চাকেও কম কম খাবার দেয়, কষ্ট করে রোজাগুলাও পালন করে, এটা তার জন্য আরো বেশি উত্তম। আল্লাহ তাআলা এমন, তিনি আপনার আমার মনের অবস্থা জানেন। শুধু তাই না, আপনার আমার হায়াত যতদিন দুনিয়াতে থাকবে ততদিন আপনার আমার মন চাহিদা কি চাইবে এটা পর্যন্ত মহান রব জানে। যে আপনি যে রোজা রাখতেছেন, কেমন করে রোজা রাখতেছেন, কঠিন করে, আপনি সমস্যায় পড়ে অসুস্থতার মধ্যে পড়েও আপনি যে রোজাগুলা রাখতেছেন, আপনার মনের নিয়ত জানে কে? আল্লাহ তাআলা জানে, ব্যবস্থা আল্লাহ তাআলাই করে দিবে। তাহলে বুঝলাম যে অসুস্থ অবস্থায় রোজা ছাড়া জায়েজ আছে, তবে রাখলে আরো বেশি কি উত্তম। তো এখানে আল্লাহ তাআলা তুআমু মিসকিন, একজন মিসকিনের কথা বলছেন খাবার দিয়ে দেওয়ার জন্য। তো হাদিসের মধ্যে রাসূল কি বলেন? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে,
এবং হাদিসটা বুখারীতেও আছে, ইবনে মাজাতেও আছে। তো একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। হাদিস বর্ণনা করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, হে রাসূল আমি ধ্বংস হয়ে গেছি। ব্যক্তি এসে বলতেছে কি, আমি ধ্বংস হয়ে গেছি। ক্বালা ওয়া মা আহলাকাকা, রাসূল জিজ্ঞাসা করতেছে তোমাকে কোন জিনিসে ধ্বংস করলো, কিসে তুমি ধ্বংস হয়ে গেছ? ক্বালা ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, ওই ব্যক্তি বলতেছে রাসূল রোজা অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে সঙ্গম করে ফেলছি। রোজা অবস্থায় স্ত্রীর সাথে সঙ্গম করলে রোজা থাকবে না, ছুটবে? রোজা নষ্ট হয়ে যাবে। কারণ রোজা বলা হয় এই সুবহে সাদিক থেকে নিয়া সূর্য অস্ত পর্যন্ত খানা থেকে বেঁচে থাকা এবং স্ত্রীর সঙ্গম থেকে বেঁচে থাকার নাম হইল রোজা। তো এই ব্যক্তি বলতেছে আমি তো ধ্বংস হয়ে গেছি, কারণ আমি আমার স্ত্রীর সাথে রোজা অবস্থায় আমি সঙ্গম করে ফেলছি। রাসূল বলতেছে তুমি কি একটা গোলাম মুক্ত করতে পারবা, আজাদ করতে পারবা, সামর্থ্য আছে নাকি? তিনি বললেন না না রাসূল, এর সামর্থ্য তো আমার নাই। রাসূল আবার জিজ্ঞাসা করলেন তাহলে আনতাসুমু শাহরাইনি মুতাতাবিআইন, লাগাতার 2 মাস রোজা রাখার সামর্থ্য তোমার আসেনি? ক্বালা লা, তিনি বললেন না রাসূল, এর সামর্থ্য আমার নাই। 2 মাস লাগাতার রোজা রাখলে, এই হাদিস থেকে রোজা না রাখলে যে ফিদিয়া দিতে হবে, এটাই এই হাদিসের প্রমাণ। এর থেকে আমাদের বুঝতে হবে 1 নম্বর বলছেন যে গোলাম আজাদ করা, কিন্তু বর্তমান যুগে গোলামবাদীর কি নাই, চল নাই, আছে নাই, এটা রহিত হয়ে গেছে। তো এরপরে বলতেছে শাহরাইনি মুতাতাবিআইন, লাগাতার 2 মাস রোজা রাখা। তো বলতেছে রাসূল না না আমার তো কি নাই, সামর্থ্য নাই। তো রাসূল বলতেছে যে তুমি কি 60 জন মিসকিনকে খাবার খাওয়াইতে পারবা, সামর্থ্য আসেনি? ওই লোক বলে না রাসূল, আমি তো গরিব মানুষ, আমার এর সামর্থ্য নাই। তাহলে আমরা 3 নাম্বার বুঝলাম, যদি 2 মাস রোজা রাখতে না পারি তাহলে 2 মাস মিসকিনকে খাবার খাওয়াইতে হবে। বোঝা যাইতেছে তো নাকি? এরপরে রাসূল বললেন তাহলে তুমি একটু বসো। সে অপেক্ষা করতেছে, বসে আছে। এমন সময় এক ব্যক্তি আসছে, এক জুড়ি খেজুর নিয়া, কিনিয়া খেজুর নিয়ে আসছে। রাসূল বলতেছে এই খেজুরগুলো ওনাকে দিয়ে দাও। তো বলতেছে এই তুমি এই খেজুরগুলা নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি এই খেজুরগুলা ওই তুমি ফিদিয়া অনুযায়ী মানুষের কাছে বিলায়া দাও। তখন ওই ব্যক্তি বলতেছে যে এই দেশে, এই মক্কা নগরীতে আমার মতন মিসকিন মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই কথা বলার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে যখন ওই ব্যক্তি এমন কথা বললেন তখন রাসূল হেসে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারাও হাসেন, মোটামুটি সবাই হাসছেন, মুস্কি হাসছেন, এই হাসাটাও একটা সুন্নাত আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো রাসূল বলতেছে আচ্ছা তোমার মতন মিসকিন যেহেতু আর কেউ নাই, যাও যাও এই খাবারগুলো তুমি তোমার পরিবারকেই খাওয়াই দাও। সুবহানাল্লাহ। তাহলে এই যে মিসকিন, হ্যাঁ, এই যে খাবারগুলা তার পরিবারকেই খাওয়ানোর জন্য বলছে, এটা শুধু তার জন্যই খাস। এমন আমরা বলতে পারবো না যে 60 জন মিসকিনকে যা খাবার খাওয়াইতে হবে এগুলা কি নাই না বউকে খাওয়াই দেব।
আমাদের জন্য না, ওটা ওই ব্যক্তির জন্যই। তাহলে আমাদের জন্য কি লাগাতার 60 দিন রোজা রাখতে হবে এক রোজা ছেড়ে দেওয়ার কারণে। রসুল হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি উজর ছাড়া একটা রোজা ছেড়ে দেয়, তাহলে সে যদি সারা জীবন রোজা রাখে, এরপরে ওই এক রোজার যে ফজিলত আছে, এক রোজার যে হক আছে, ওই হক আদায় হবে না, হবে না। তাহলে অনেক মানুষ আছে একটা কেন 30টাই ছেড়ে দিতেছে, নাকি কন? তো তারা তো এই ফিদিয়া আদায় করবে দূরের কথা, রোজা রাখা ফরজ, ওই ফরজ আদায় করতেছে না, এরপরে আবার ফিদিয়া আদায় করবে। এটা কি কথা? হুজুর যে কথা কইলেন, রোজাই তো আদায় করি না, ফরজ আল্লাহর হুকুমেরই কোনো দাঁড় দাঁড়তেছে না ফরজটার। আবার রসুল হাদিসের মধ্যে এভাবে বলছে, বা আল্লাহ বলছে একজন মিসকিনকে এক রোজার পরিবর্তে 2 বার খাওয়াও, ওইটা কেন আদায় করবা? বড়টাই তো আদায় করতেছে না, নাকি কন? তাহলে লাগাতার একটা রোজার কারণে 60টা রোজা রাখতে হবে। 59টা রাইখা 60 দিনের দিন ছাড়া দিয়েছেন, আবার 1 থেকে 60 পর্যন্ত করতে হবে। অথবা যদি এই সামর্থ্য না থাকে, তাহলে 60 জন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিবেন, অথবা একজনকে